আচ্ছা, তো কালকে যে পর্যন্ত হয়েছিল ওইগুলা রিভিশন দিয়ে আসছে আশা করি। আর আজকে এই চ্যাপ্টারটা হয়তো শেষ হয়ে যাবে, অত বেশি বড় না। আর এই সৃজনশীল এগুলা মানে বইয়ের ম্যাথে যা যা আছে সৃজনশীলে হুবহু তাইতে আছে। এগুলা এই যে প্রমাণ টাইপের ম্যাথ গুলা হুবহু আছে সৃজনশীলে। আর যেগুলো চতুর্মূল অথবা ঘনমূল ষষ্ঠমূল ওইগুলা একটু সংখ্যা হয়তো চেঞ্জ করে দিতে পারে। তবে এগুলো সৃজনশীল তুমি নিজে প্র্যাকটিস করিও, সৃজনশীল নিজে পারবা, সমস্যা নাই। ওকে, এখন এখান থেকে শুরু করি। আচ্ছা, তো এখন এইখানে দেয়া আছে এটা। এখন এটা দিয়ে এই যে এই তিনটা ম্যাথ এখানে প্রমাণ করা লাগবে আর কি। ওকে, এখন এখন তাহলে এ প্লাস আই বি সমান এটা কি হবে? এক্স প্লাস আই এ এটার উপর কিউব। ওকে, এখন এইখানে সূত্র ভাঙায় দাও। এ প্লাস আই বি সমান এটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, আর এইখানে বি কিউব। তাহলে আহ, এখন এখানে যে খেয়াল করো যে আই স্কোয়ার এই যে এটাকে আমরা লিখতে পারি মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন এইখানে থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই, আর আই কিউব সমান যে মাইনাস আই, এটা তো আমরা জানি, সো মাইনাস আই ওয়াই কিউব। তাহলে প্লাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বাস্তব অংশ। আর এখান থেকে যদি আই কমন নেই তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, এটা হচ্ছে কাল্পনিক অংশ। দেন এইখান থেকে সমীকৃত করে এখন দেখো এই সিমিলার টাইপের ম্যাথ গুলো কিন্তু সৃজনশীলে আসে। যেমন এটা ঢাকা বোর্ড 2022 সৃজনশীলে খ নম্বরে আসছিল, এটা বরিশাল বোর্ডের গ, যশোর বোর্ডের গ, এরপরে এই যে এটা ময়মনসিংহ বোর্ডের গ। সো এগুলো কিন্তু বোর্ডে অহরহ কিন্তু আসে, এবং এগুলো ভর্তি পরীক্ষাতেও আসে, যে বুয়েটে কুয়েটে তারপর বুটেক্সে আরো অন্যান্য বোর্ডেও নিয়মিত কিন্তু আসে। তো এইখানে যে তোমার সবসময় যে এই ফর্মেটই আসবে, এই ফর্মেটই বলতে এইখানে ধরো যে এ এ বি এর জায়গায় পি কিউ দিয়ে দিল, এবং এক্স ওয়াই এর জায়গায় এম এন দিয়ে দিল, বা মানে যে কোনো একটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে কিন্তু। সো এইগুলা ম্যাথে দেখবে যে আসে বোর্ডে, বাট একটু চেঞ্জ করে আসতে পারে। তো এগুলা ভালোভাবে সলভ করে চাইতে হবে, যাতে চেঞ্জ করে দিলেও তুমি বুঝতে পারো যে এগুলা, হ্যাঁ এগুলা এই অঙ্ক। ওকে, তাহলে এখন এখানে সমীকৃত করে এখানে কি পাবো? এ সমান হবে এটার বাস্তব অংশ, আর বি সমান হবে এটার কাল্পনিক অংশ। আচ্ছা, এখন এটা আমরা পাইলাম। ওকে, এখন এইখানে এই যে যেটা প্রমাণ করতে বলছে এটা। ওকে, এখন এইখানে খেয়াল করো যেটা প্রমাণ করতে বলছে, আমরা তো সেই জায়গায় এইভাবে লিখতে পারি, যদি কিউবটাকে এইদিকে নিয়ে আসি, মানে আমাদের এইটা কিন্তু প্রমাণ করতে বলছে। ওকে, এখন আমরা যদি এ প্লাস আই বি এর মানটা বের করি, এখন এ এবং বি এর মান আমরা যে এই পাইলাম, আমরা এখন
এখান থেকে ইউজ করি। x³ 3xy² মাইনাস i ইন্টু b এর মান হচ্ছে 3x² y³ ওকে। x³ 3xy², এটা হচ্ছে i 3x² মাইনাসে মাইনাসে প্লাস এত। এখন আমার এটা যে লেফট হ্যান্ড সাইড সমান আমার এটা দেখানো লাগবে। সো এইটা সমান নেই কি হবে, a - b কিউবের সূত্র কি, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। এটা দেখানো লাগবে না? ওকে, এখন এইটা মিলানোর জন্য এখন এখানে কি কি চেঞ্জ করা লাগবে সেটা একটু খেয়াল করো। এখানে x³ আছে, আর আমার এইটা নিয়ে আসতে হবে 3x²iy। এটা তো আছে মেবি। ওকে দেখো, এই যে 3 মাইনাস এই যে এইটাকে আমরা লিখবো যে 3x²iy। এরপরে কোনটা মিলানো লাগবে এখানে, 3x iy তার উপর হোল স্কোয়ার। ওকে, এখন এটা এই কই থেকে এটা মিলাবো এখানে বলো তো দেখি, এই যে এই লাইনের কই থেকে ওইটা মিলাবো, এটা বলো বলো দেখি, যে এই লাইনটার কই থেকে এটা মিলানো যাবে বলো দেখি। এটা হচ্ছে যে মাইনাস i 3x² y। এটা না না, এটা এখানে এখানে খেয়াল করো, এই যে -3xy² কে কিভাবে চেঞ্জ করলে এটা আসবে। এইখানে যে তোমার মাইনাস, এই যে এটা -3xy², এখানে যে একটা -1 আছে, ওই -1 কে আমি যদি i² লিখি, তাহলে তো সামনে তো একটা প্লাস আসবে না। আমি যদি হুম এখানে i² লিখি তাহলে এখানে প্লাস হবে। ওকে, এখন এই যে এখানে খেয়াল করো, i² y² কে আমাদের যেটা রিকোয়ার্ড ফরম্যাট আছে আমরা সেইভাবে এখানে লিখতে পারি কিন্তু। এই যে এখন এর উপর স্কোয়ার। আচ্ছা, এইটা এখন মিললো। এখন এই যে এরপরে -i y³ মিলাইতে হবে। এখন এইটা কিভাবে এখানে মিলাবো, এই যে এখানে যে i আছে, হুম, আমি যদি একটা এখানে মাইনাস দেই, আচ্ছা, তাহলে এখানে -i হবে, আর এখানে y³। ওকে, এখন -i এর জায়গায় এই যে কি লিখতে হবে এটা মিলানোর জন্য, i³ লিখতে হবে না? হ্যাঁ ওকে, তাহলে 3x iy², এইখানে আমি যদি i³ লিখি আর এইখানে y আছে, তাহলে পুরোটার উপরে কিউব দেওয়া যাবে। তাহলে আমার এটা কিসের সূত্র আসলো, a - b কিউব। ওকে, এখন তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, যে a - b সমান কি, কি হইলো, x - i³। বাট আমার এই প্রমাণে যেটা এক্স্যাক্টলি যেটা মিলাইতে বলছে, আমরা যদি সেই ফর্মেটে লিখি, তো কিউবটা এদিকে নিয়ে আসলে এরকম হবে, এটা সমান x - i y। এটা বুঝছো ম্যাথটা?
বুঝছি। এই এই যে এই তিনটা ম্যাথের মধ্যে যে কোনো একটা ম্যাথ কিন্তু বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু সো এই তিনটা একদম অলমোস্ট মুখস্থের মতো করে যাইতে হবে। আবারও বলতেছি, এখানে এ বি এক্স ওয়াই দিয়ে না আসো, পি কিউ এম এন দিয়েও আসতে পারে, মানে এ বি এর জায়গায় পি কিউ, এক্স ওয়াই এর জায়গায় এম এন, অথবা এ বির জায়গায় এম এন, এক্স ওয়াই এর জায়গায় পি কিউ, যে কোনো ভাবেই আসতে পারে কিন্তু সেম ম্যাথ। আচ্ছা, এখন দুই নাম্বারটা যে এখানে খেয়াল করো, এবং এই যেটা দেওয়া ছিল ওইটা এই তিনটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু সেম দেওয়া ছিল এটা। ওকে, এখন তোমার যদি এই ম্যাথটা ভিন্নভাবে আসে, যে এইটা দেওয়া আছে এইটা প্রমাণ করতে বলছে, তাহলে তুমি আবার এই যে এখানে খেয়াল করো সেম ভাবে, এই যে এই যে বাম দিকের যে অংশটুকু আমরা করলাম, মানে এই যে এই পুরো অংশটুকু এই বাম দিকের এটা করে এ আর বি এর মান এইখান থেকে বের করবা। এখন আমরা তো যেহেতু অলরেডি সেম ম্যাথের একটা পার্ট ওইটা, তো আমরা আর এ আর বি এর মানটা আর বের না করে এখান থেকেই নেই। সো এটা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। এই বুঝছো তো না? যদি এটা তোমার মানে সৃজনশীলে তো অবশ্যই একটা এই যে এটা দেয়া থাকবে, এই অংশটা দেয়া থাকবে, তোমাকে এই যে দুই নাম্বার প্রমাণ করতে বলবে, তখন তুমি তো এ আর হুম। বি এর মানটা বের করতে পারবা। বাট আমরা যেহেতু অলরেডি বের করে আসছি, তো আমরা আবার বের না করে এটা আগের ম্যাথ থেকে নেই। সো এটা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। আর বি সমান ছিল থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই। ওকে, এখন জাস্ট এখানে মান বসাইলেই শেষ। ওকে, এখন তুমি রাইট হ্যান্ড সাইডে মান বসাও, কারণ রাইট হ্যান্ড সাইডে তো এ বি রিলেটেড ইয়ে আছে। তো রাইট হ্যান্ড সাইডে মান বসাও, এ ডিভাইড বাই এক্স, বি ডিভাইড বি ওয়াই। তাহলে এখন এইখানে আর বি সমান থ্রি। ওকে, এখন তাহলে এটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। তাহলে ফোর কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইখানে লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। ওকে, এখন তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, সহজ ম্যাথ, জাস্ট এ বি এর মানটা বের করে নিলেই হয়ে যাবে। এই যে এটাও সেম। আমরা এখন যদি তোমার এইটা যদি ভিন্ন একটা ম্যাথ আসে, তো অবশ্যই আগের ম্যাথের মতো এ আর বি এর মানটা বের করে নিবা। আচ্ছা, যেটা দেওয়া আছে আমরা ওইটা লিখে নেই, যে এখানে এইটা দেওয়া আছে, এখান থেকে এ আর বি এর মান এখন বের করতে পারবো আশা করি। ওকে, সো এটা হচ্ছে এক্স কিউব, আর বি এর মান হচ্ছে থ্রি। ওকে, এটাও সেম, যে আগে রাইট হ্যান্ড সাইড নিয়ে এই কাজ করতে হবে।
বি ডিভাইড বাই টু ওয়াই মাইনাস এ ডিভাইড বাই টু এক্স। হুম। আচ্ছা এখানে, আচ্ছা এখন যদি এখানে মান বসাই, যদি সো বি এর মান হচ্ছে এত, আর এর মান হচ্ছে এত। ওকে, এখন আমি যদি এখানে এই যে ন- নিচে থেকে দুই আর দুই এই কমন নিয়ে যদি বাইরে আনি, তাহলে বাইরে কত আসবে বলো তো? 1/√2 আসবে না বাইরে? যদি দুই, এই যে হাফ হাফ এই কমন নিয়ে যদি বাইরে নিয়ে আসি, হুম। 1/√2 বাইরে আসবে কিন্তু। ওকে, এখন তাহলে রুটের ভিতর এখানে কি হবে হিসাব করো। 3x² 3x² মাইনাস y² মাইনাস x² মাইনাসে মাইনাসে প্লাস 3y²। এটা কি বুঝছো যে দুই বাইরে নিয়ে আসলে এখন কিন্তু এখানে y থাকবে শুধু, আর এখানে x থাকবে। সো এখন ভাগ করলে যা হয় শুধু ওইটাই লিখছি। বুঝছো তো এটা, না? এই লাইনটা। বুঝছি। ওকে, তো এইখানে 1/√2, তাহলে এখানে রুটের ভিতর এইখানে দেখো 2x² প্লাস 2y², তাহলে 1/√2। আবার এইখান থেকে দুই যদি কমন নাও, x² y²। এখন এইখান থেকে আবার √2 বাইরে আসবে, আর এখানে কি থাকবে? x² থাকবে। তো √2 বাদ এইখানে, তাহলে x² প্লাস y²। ওকে, খুবই সহজ এগুলা, তিনটা ম্যাথ। সো এই 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 তিনটা ম্যাথের মধ্যে প্রমাণ থেকে যে কোনো একটা বোর্ডে আসবে কিন্তু। ওকে। হ্যাঁ, এখন এই যে এই টাইপের ম্যাথ গুলা একটু এখানে খেয়াল করো। এইগুলো কিন্তু বোর্ডে, মানে এগুলো সৃজনশীল হয়তো আসার চান্স কম, বাট এইগুলা হচ্ছে এমসিকিউ এর জন্য অথবা ক নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এমনিতে। আচ্ছা, একটা একটা করে সলভ করি। এখানে কি বলছে? 1 + ω মাইনাস ω², এর উপর কিউব মাইনাস 1 - ω + ω² তার উপর কিউব। এটা সমান 0 দেখাইতে হবে। সো এই এইখানে যতগুলো ম্যাথ আছে, আমরা এখানে কোন সূত্রটা ফলো করব? 1 + ω ওমেগা প্লাস +ω² সমান ওমেগা স্কয়ার = 0। জিরো। ওকে, এখন এখানে খেয়াল করো, ওয়ান প্লাস ওমেগার জায়গায় কি লেখা যায়? -ω²। এইখানে ω² কিউব, আর এইখানে 1 + ω²।
এর জায়গায় কি লেখা যায়, মাইনাস ওমেগা, আর একটা মাইনাস ওমেগা এখানে আছে। ওকে, তো এটা হবে -2 ওমেগা স্কোয়ার তার পাওয়ার কিউব, আর এখানে -2 ওমেগা তার উপর কিউব। ওকে, সো 2 এর উপরে এখানে কিউব করলে এটা কি হবে, -8, আর এটা হবে ওমেগা টু দি পাওয়ার 6, আর এটা হবে -8, -7 প্লাস ওমেগা কিউব, এরকম হবে না? হ্যাঁ। ওকে, তো ওমেগা টু দি পাওয়ার 6 এর মান এই যে কত? হুম, এটার মান তো ওমেগা কিউবের মান এই যে কত, ওমেগা কিউবের মান, 1। হ্যাঁ, তো ওমেগা টু দি পাওয়ার 6 সমান কি হবে? 1 হবে। হ্যাঁ, তো এটা তো 1, এইটা 1, তো +8 - 8 সমান কি হবে, 0। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, এখন এইখানে যতগুলো ম্যাথ আছে সবগুলা সেম ক্যাটাগরির। আচ্ছা, এখন 2 নম্বরটা খেয়াল করো। 1 + ওমেগা, 1 + ওমেগা স্কোয়ার, 1 + ওমেগা টু দি পাওয়ার 4। এখন এটা সমান 1 দেখাইতে হবে। আচ্ছা, তো 1 + ওমেগা সমান কি লেখা যায়, -ওমেগা স্কোয়ার, আর 1 + ওমেগা স্কোয়ার সমান -ওমেগা। এখন এইখানে কি হবে, ওমেগা টু দি পাওয়ার 4 সমান কি বলতো, ওমেগা। ওমেগা, তাহলে এখানে কি আসবে, 1 + ওমেগা। এখন তার জায়গায় কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার, আর এই যে ওমেগা টু দি পাওয়ার 8 এর মান কি হবে? ওমেগা স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে হয় 1 + ওমেগা স্কোয়ার, তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারবো, -ওমেগা। এই লাইন তো বুঝছো আশা করি। এখন তুমি যদি একবারে না লিখতে চাও, তো 1 + ওমেগা টু দি পাওয়ার 4, এই জায়গায় 1 + ওমেগা লিখবা, দেন -ওমেগা স্কোয়ার লিখতে পারো, অথবা চাইলে একবারেও লিখতে পারো। ওকে, তাহলে এটা কি হবে, 4টা মাইনাস, তো এটা সবগুলো মাইনাস মিলে প্লাস হবে। এখন এইখানে এইখানে মোট পাওয়ার কত হয়, এখানে খেয়াল করো তো, 6 হয় না মোট পাওয়ার, কিউব হ্যাঁ। 5 হয়, হ্যাঁ। তো এটা মানে কত, 1 না? এটা সমান তো 1। ওকে, আচ্ছা, এরপরে 3 নাম্বারটা, 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, এখন এটা সমান 4 দেখাইতে বলছে, এটা সমান 4। আচ্ছা, এখন এখানে 1 + ওমেগা স্কোয়ার, এই জায়গায় আমরা একটা -ওমেগা লিখতে পারি, আগে থেকে একটা -ওমেগা। 1 + ওমেগা, এই জায়গায় একটা -ওমেগা স্কোয়ার, তো এখানে -2 ওমেগা ইন্টু
-2 ওমেগা স্কোয়ার। তো এটা কত হবে? 4 ওমেগা কিউব। সো এটা হবে 4। এগুলো সহজ ম্যাথ সবগুলাই। ওকে, এখন পরেরটা এখানে খেয়াল করো। 1 মাইনাস। ওকে, আচ্ছা, এইখানে তো চেঞ্জ করার মতো তেমন কিছু নাই, এটা আপাতত এইরকমই থাক। আর এইখানে কি হবে? ওমেগা, এইখানে হবে ওমেগা স্কোয়ার। আর এইটা কি হবে বলো তো? পাওয়ার 10। এটা বলো। তাড়াতাড়ি বলো এটা। ওমেগা। হ্যাঁ, এটা হবে ওমেগা। তাহলে 1 মাইনাস ওমেগা হচ্ছে 2টা, আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার হচ্ছে 2টা। তো এর এই 2টার উপরই স্কোয়ার, সো আমরা একবার পুরোটার উপরই স্কোয়ার এইভাবে লিখতে পারি কিন্তু। ওকে, এখন এইখানে হবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, মাইনাস মাইনাস প্লাস ওমেগা কিউব, পুরোটার উপরই স্কোয়ার আছে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। 1 আর ওমেগা কিউবের মান 1, সো এইখানে একটা মাইনাস। আর এইখানে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা এর উপর স্কোয়ার। এখন দেখো, এখন এইখানে কি লেখা যায়? এটা এখানে 2, আর এখানে যদি মাইনাস একটা কমন নেই, এটা কি হবে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর উপর স্কোয়ার। ওকে, এখন 2, আর এইখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কি হবে? -1। হ্যাঁ, তো এটা মাইনাস মাইনাসে প্লাস এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার মানে 9। ওকে, সো এটা মিলছে। এগুলা সহজ ম্যাথ কিন্তু। আচ্ছা, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, তো এখন এখানে কি লেখা যাবে? 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় মাইনাস ওমেগা লেখা যায়। আর এইখানে মাইনাস ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার। সো এটা হবে 4 ওমেগা স্কোয়ার, আর এটা হবে 4 ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে 4 এইখানে কমন নাও, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তো 4 ওমেগা স্কোয়ার
ওমেগা টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ওমেগা, আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা মানে হচ্ছে -1, সো এটা -4। ওকে, সেম ভাবে এটা নিজে ট্রাই করিও, সহজ। তো 7 নাম্বারটা খেয়াল করো, স্কোয়ার এক্স ওমেগা ওয়াই ওমেগা স্কোয়ার, তার উপরে স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা তার উপরে স্কোয়ার। ওকে, তো এখন এইখানে হুম সবগুলো যদি সূত্রের মধ্যে ভাঙাই দেই, দেন এখানে কি আসে? এক্স স্কোয়ার 2xy ওয়াই স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার 2xy ওমেগা কিউব, আর এটা হবে ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর। দেন এটা হবে এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর 2xy ওমেগা কিউব, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, সো এটা তো যেরকম আছে ওই রকমই থাকবে এটা। আচ্ছা, এখন এইখানে কি কি চেঞ্জ হবে এখানে খেয়াল করো, এখানে হবে 2xy, এইখানে হবে ওয়াই স্কোয়ার ওমেগা, এইখানে হবে এক্স স্কোয়ার ওমেগা 2xy ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, আচ্ছা সরি, এখানে তো মাঝখানে এটা তো গুণ না, এটা তো প্লাস অবস্থায় আছে না? তো এখানে তো একটা প্লাস আছে মেবি। ওকে, এখন এখন সবগুলো যেহেতু প্লাস, তো এখন এখান থেকে এক্স স্কোয়ার যদি তুমি কমন নাও, এক্স স্কোয়ার এখানে কমন নিলে কি আসবে? এখানে ওয়ান, আর এই যে মাঝখানেরটা থেকে ওমেগা স্কোয়ার, আর এখান থেকে ওমেগা। ওকে, তারপর তিনটে টু এক্স ওয়াই মিলে 6xy, এরপরে ওয়াই স্কোয়ার কমন নাও, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে এটা 0, 6xy, এটা 0, তো অ্যান্সার হচ্ছে 6xy। এটা আশা করি পারবা এখন। ওকে, আচ্ছা এখন 8 নাম্বার। উম, দেখো যে এটা সমান এটা ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, এখানে কি পুরাটা ম্যাথ আসছে? আচ্ছা সরি, এখানে তো পুরা ম্যাথটা আসে নাই, হ্যাঁ। ওকে, এখন এটার সমান এটা, এটা দেখাইতে বলছে এ কিউব বি কিউব সি কিউব -3abc সমান এটা। ওকে, এখন এখানে খেয়াল করো। বুয়া করে দিও। ওকে, এখন এইখানে যেটা লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, যে এ কিউব বি কিউব
সি কিউব মাইনাস 3 ABC, এটা সমান, এটা দেখাইতে বলছে তো। এখন এটা সূত্র এই কি হবে? এটা একটা সূত্র আছে কিন্তু ডিরেক্ট, ABC ইন্টু A² প্লাস B² প্লাস C² মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। তো এটা হচ্ছে সূত্র। এখন এটা মুখস্থ রাখতে হবে। ওকে, A, B, C। ওকে, এখন এখানে কিছু চেঞ্জ করা লাগবে আসলে। আচ্ছা, এটা কি এই পেজে হবে? না, এটা ধরো এটা অন্য পেজে করি। A³ B³ C³ মাইনাস 3ABC। ওকে, এটা সমান A প্লাস বি প্লাস সি, A² প্লাস B² প্লাস C² মাইনাস AB BC। ওকে, এটা হচ্ছে সূত্র। এখন আমাদের প্রমাণের দিকে এখানে খেয়াল করে, এখানে A+B+C কিন্তু আছে, তো A+B+C কে কোনো চেঞ্জ করার দরকার নাই। এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখন বাকিগুলোকে চেঞ্জ করতে হবে। এখন বাকিগুলোকে চেঞ্জ করার জন্য এইখানে ওমেগা নিয়ে আসতে হবে। ওকে, এখন আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, A B কিউব বি ওমেগা, আর এখানে হচ্ছে C ওমেগা²। আচ্ছা, আচ্ছা, এখন এটা তো তুমি এই ম্যাথটা যদি প্র্যাকটিস করা না থাকে, তো এটা প্রথমে অবশ্যই পারবা না। এটা আগে প্র্যাকটিস করে দেন এটা পারতে হবে। ওকে, এখন আহ, এইখানে খেয়াল করো, এখানে কি কি চেঞ্জ করতেছে। এখানে ওমেগা কিউব যদি